মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকা কর্তৃক আয়োজিত আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুখ্য আলোচক, বিশেষ অতিথিবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন, এই 2024 সালে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের যে মুখ্য আয়োজক, মুখ্য আলোচক জনাব হারুন ভাইকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। উনি পেশায় একজন সাংবাদিক। আপনারা জানেন সাংবাদিকদের অনেক কাজ আছে, ভালো মন্দ অনেক কিছু উনি করতে পারেন, বাট এই যে একটা উৎসাহমূলক, উদ্দীপনামূলক অনুষ্ঠান আসলে অনেকে কাজটা করেন না। উনি অনেক ত্যাগ তিতিক্ষা করে অনেককে এখানে জড়ো করেছেন। আমাদের ভবিষ্যৎ বাঙালি যারা, এই দেশ যারা করবে তাদেরকে এখানে উনি হাজির করেছেন। এই জন্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা জিপিএ 5 দিয়ে যারা আজকে এই অনুষ্ঠানে তোমরা যারা অংশগ্রহণ করছো তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে আমি আসলে পেশায় একজন চিকিৎসক। এখানে ম্যাক্সিমামই দেখি আসলে মেয়ে। আমরা যখন আসলে এখন যারা মেডিকেলে ভর্তি হয় দেখা যায় 60-70% আসলে মেয়ে। হারুন ভাই, আমি জানি না হারুন ভাই কি আসলে ছেলেদেরকে কম বলছে মেয়েদেরকে বেশি বলছে, এটা হারুন ভাই জানে, বা অথবা মেয়েরাই বেশি আসছে ছেলেরা আসলে আসে নাই। এটা আমি রেজিস্ট্রেশন ওইভাবে হয়েছে। দেখি আমি একটু দেখতে যাচ্ছি ডাক্তার হতে চাচ্ছ কি দেখে। সায়েন্সে কারা কারা আছে? হ্যাঁ, ম্যাক্সিমামই আছে তো সায়েন্সে। ভেরি গুড। আসলে আমি আমার জীবন কাহিনী দিয়ে আমি শুরু করি। আমি পাস করেছি ইন্টারমিডিয়েট 89-এ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। 1990 সালে ফেব্রুয়ারি থেকে এরকম একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম। ওই অনুষ্ঠানটা ছিল কুমিল্লা জেলা ডিসি মহোদয় কর্তৃক আয়োজিত। কুমিল্লা বোর্ডে যারা প্লেস করছে, যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান। ওখানে অনেকেই ছিল, বাট আমি দেখেছি তখন আমার যতটুকু মনে পড়ে আমার আসলে 30 বা 35 জনের বেশি হবে না। সবাই ছিল কুমিল্লার আসলে গণ্যমান্য ব্যক্তি। আর ওখানে তো মিডিয়ার লোক ছিল না, সবাইকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, সবাই হয়তো বুঝতে পারে নাই। আজকে আমি যদি 89 চিন্তা করি, 36 বছরে আমি আসলে এই সংবর্ধনা অনুষ্ঠানে এই পাশে বক্তব্য দিয়েছি, ওই পাশে বসে আছি। তাহলে আমি এই পাশে কেন আসলাম, কিভাবে আসলাম? আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা, ঢাকা মেডিকেল চান্স পেয়ে ডাক্তার হলাম। তারপরে এমসিবিএস পাস করলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর আজকে দেখো, যদি আমি এখানে এই যে কাকরাইলের মোড়ে আলু পটলের ব্যবসা করতাম, বা আমরা যারা এখানে মঞ্চ উপবিষ্ট আছি, আমাদের যদি ওইরকম যোগ্যতা না থাকতো, হারুন ভাইকে আমাদেরকে ডাকতো এখানে কখনই। তাহলে কেন আজকে ডাকছেন? যেহেতু আমরা কোনো একটা কারণে আমরা একটা যোগ্যতা অর্জন করছি। ইন্টারমিডিয়েট পাস করার পরে আসলে ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটি ভর্তি হওয়াটা কিন্তু লাইফের একটা টার্নিং পয়েন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একটা টার্নিং পয়েন্ট। কে কোথায় যাবে, কোথায় ভর্তি হবে, অনেক সময় কি অনেক সুযোগ পছন্দের মতো আসলে ভর্তি হতে পারে। যার ডাক্তার হওয়ার ইচ্ছা হয়তো দেখা যায় ইউনিভার্সিটি চান্স পাইছে, অথবা হলো ইঞ্জিনিয়ারিং চান্স পাইছে। যার ইঞ্জিনিয়ার হতো সে হতো ডাক্তার বা ইউনিভার্সিটি চান্স পাইছে। বাট আমাদের হতাশ হলে চলবে না, আমাদেরকে আগায় যেতে হবে, আমাদেরকে হাল ধরতে হবে। আমরা যেখানে থাকি না কেন আমাকে নিজকে ওইভাবে গড়ে তুলতে হবে। যেমন কিছুক্ষণ আগে যখন প্রথম শুরু হইলো, সম্ভবত রহমতুল্লাহ কলেজের একটা মেয়ে, ও বলে গেল যে হলো ক্লাসের রুল নম্বর 1, 2, 3 আসলে তেমন কিছু না, পড়াশোনা করলে হয়। আসলে কথাটা সত্যি। দেখেন, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত একদিন স্কুল যেতাম। গেলেও যেদিন ধরে নিয়ে যেত, পিটাইতো, চলে আসতাম। সকালবেলা মসজিদে পাঠাইতো, পড়ার জন্য ওখানে পড়তাম। একদিন সারাদিন হলো
ঘুরে ঘুরে বেড়াইছি, তখন দৌড়াই না আমার মা এমন মায়ের ছিল। দেওয়ার পর থেকে ওই দিন প্রতিজ্ঞা করলাম যে আর স্কুল ফাঁকি দেবো না, স্কুলে যাবো। এটা ছিল ক্লাস 6 এর পর থেকে এমন ভাবে পড়াশোনা করলাম, আমি ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষায় চিটাগাং ডিভিশনের মধ্যে এই ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট। এরকম জীবনের আসলে অনেকেরই আসে, এরকম একটা টার্নিং পয়েন্ট। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ব্রেনটাকে, যেমন গতকালই আমি বলি, যশোর থেকে আমার কাছে একজন পেশেন্ট আসছে, একটা মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সামনে। মেয়ে আসছে, মেয়ের বাবা, মেয়ের মা। তখন যেহেতু যশোর থেকে আসলে দূর থেকে যশোরের সমস্ত ডাক্তার দেখা আমার কাছে আসছে। আসার পরে আমি হিস্ট্রি নিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন নানান রকমের কথাবার্তা, মেয়ের এই সমস্যা, মেয়ের ভালো লাগে না, মেয়ের হাতে ব্যথা, মেয়ের পায়ে ব্যথা, মেয়ের ঘুম হয় না। তখন আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, আসলে বলো তো কি হয়েছে। তো বলে, স্যার আমার গার্ডিয়ান চায় আমি ডাক্তার হবো, আমার মা এমন চাপ দিচ্ছে পড়াশোনার জন্য, আজকে অমুক টিচারের কাছ থেকে এই নোট, কালকে অমুক টিচারের কাছ থেকে ওই নোট, সব কিছু আমাকে জড়ো করে যখন আমি একসাথে পড়তে যাই আমার হলো পুরো মাথা খারাপ হয়ে যায়। আমি আসলে কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারি না, কোনো কিছু মনে রাখতে পারি না। আসলে কি, একটা শিক্ষাকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত, একটা মানুষকে, একটা বাচ্চাকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত। বাট কি করতে হবে, উই হ্যাভ টু সুপারভাইজ, আমাকে তাকে সুপারভাইজ করতে হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমরা দেখছি যেইভাবে মাদক, একটু আগে ওই আমাদের একটাই বলে গেলেন, যেইভাবে মাদকের সরাসরি এবং হলো যেরকম হলো মিক্সিং, এইটা আসলে একটা জাতির জন্য আসলে ভয়াবহ। তোমরা আমাদের ভবিষ্যৎ, এই দেশ গড়বা, এই দেশ আগায় যাবে তোমাদের মাধ্যমে। তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাদেরকে হলো ভীষণ থাকতে হবে, তোমাদের আসলে এম থাকতে হবে যে তুমি কি হবে। আমি আজকে ডাক্তার হইতে পারি না, আমি যখন হতাশা ভেঙে পড়বো, অনেকে মানসিক রোগী হয়ে যায়। আমি আজকে ইঞ্জিনিয়ারিং হতে পারি না, এই জন্য আমি আসলে হতাশা ভেঙে পড়বো, এইটা যাতে আসলে না হয়। তুমি যেই জায়গায় থাকো ওই জায়গায় তোমাকে ভালো করতে হবে, ওই জায়গায় উঠে দাঁড়াইতে হবে। সবাইকে ডাক্তার হতে হবে, সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, সবাইকে লয়ার হতে হবে না। আজকে আমরা কেন আমরা একটা দিকে আমরা ছুটতেছি, আমাদের অন্য কোনো জায়গা নাই। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে একটা জিনিস দেখা, এখানে যারাই হলো জিপিএ পায়, অনেকে দেখে খুব সুন্দর সুন্দর আসলে গান গায়, অনেকে হলো বক্তৃতা দিল। আসলে এটার জন্য দরকার, কখনোই শুধু পড়াশোনা করে কিন্তু আগানো যায় না। আমরা এটা জিনিসটা বুঝে নাই। যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, পাস করার পরে অন্য কোনো কিছুতে গেলে আমার বলতো, তোকে তো ডাক্তার হইতে হবে, তোমাকে অন্য দিকে যাওয়া যাবে না, তোমার খেলাধুলা করা যাবে না, তোমার গান গাওয়া যাবে না, তোমার অমুক মিটিং এ যাওয়া যাবে না, তোমার ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যাওয়া যাবে না। আসলে এখন বুঝতেছি এই সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ। আমি যখন ডাক্তার হয়ে, আমি যখন টিচার হলাম, আমি আসলে বুঝতে পারছি যে আসলে আমরা যা করছি তা কিছু ছিল আসলে অনেকটা রং বুঝেছে। তোমাকে পড়াশোনা করতে হবে মাস্ট, বাট এর সাথে তোমাকে যেটা করতে হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তোমাকে নজর দিতে হবে। এটা কিন্তু তোমার হয়েছে, যেমন আমাদের ওই ইউনিভার্সিটির শিক্ষক সাহেব বলে গেলেন, তোমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নজর দিতে হবে। তুমি গান গাও, তুমি নাচো, তুমি খেলাধুলা করো, তুমি বক্তৃতা করো, তুমি আবৃত্তি করো। দেখবা যে ছেলেটা 2 ঘন্টা পরে যতটুকু আয়ত্ত করতে পারছে, তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তুমি যদি ইনভলভ থাকো, তুমি ওইটা আধা ঘন্টা করতে পারছো, তুমি আধা ঘন্টা করতে পারছো। এটা হয় কি, ব্রেনটা শার্প নেই, ব্রেনটা খুলে। সবসময় তুমি যদি, আমরা যদি ছেলে মেয়েদেরকে একটা চাপের মধ্যে থাকি, আসলে ওর ব্রেনটা ব্লক হয়ে যায়। আর আমাদের ব্রেনটা কিন্তু, এই হিউম্যান ব্রেনটা ডেভেলপ হয় এই আপনার হলো 5 থেকে 17-18 বছর বয়সের মধ্যে। এই পরিবেশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখেন, একটা ছেলে ভালো হবে না খারাপ হবে আপনার ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটির ডিউরেশনটার উপর নির্ভর করে। যত ভালো ছেলেই হোক, ইউনিভার্সিটির মেডিকেল কলেজে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে দেখেন যেখানে খারাপ হয়ে যায়। আপনি একটা জিনিস দেখেন, আমাদের পার্শ্ববর্তী ইনস্টিটিউট, বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্টিটিউট, বুয়েটের কথা চিন্তা করেন, ভর্তি হয়ে ছেলেবেলে একটা ছেলেকে মার্ডার করার পরে আজকে তার হলো লাইফ কোথায় চলে গেছে। আমাদের এরকম মেডিকেল কলেজে অনেকে ভর্তি হওয়ার পরে মাদকের সাথে জড়ায় যায়। এই জিনিসটা যাতে না হয়, আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আমরা যদি পড়াশোনায় আমরা করলাম, বাট আমাদেরকে কিন্তু অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে আমাদের ইনভলভ হতে হবে। তো এখানে আসলে অনেক আলোচনা হয়েছে, অনেকে এখানে বক্তব্য রাখছে। আমি তোমাদের সবার
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর আরেকটা কথা আমি বলি, এটা হলো আমাদের দিক থেকে এখানে যারা আমরা শিক্ষক আছে, আমার মেডিসিনের একজন প্রফেসর ছিলেন, উনি একটা কথা খুব সুন্দর একটা কথা বলেন, দেখো তোমরা যখন আমাদেরকে বলতেন তোমরা যখন শিক্ষক হবা তোমরা একটা জিনিস মনে রাখবে যে তোমার ছাত্র তোমার থেকে ভালো হবে, তার ছাত্র তার থেকে ভালো হবে, তার ছাত্র তার থেকে ভালো হবে। তুমি যদি মনে করো যে আমার ছাত্র আমার থেকে কম জানবে, তার ছাত্র তার থেকে কম জানবে, তার ছাত্র তার থেকে কম জানবে, তাইলে কিন্তু দেশ আগাবে না, নলেজ এক পর্যায়ে যে জিরো হয়ে যাবে। তাই আমরা যারা হলো এরকম পর্যায়ে যারা আছি, আমাদেরও কিন্তু তোমাদের প্রতি একটা দায়িত্ব থাকবে, কিন্তু তোমাদেরকে আগে আসতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।